اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আপনারা সকলে কেমন আছেন? ভাই বোন সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের রমজান মাস, ঈদ, লম্বা একটা ছুটি কেমন কাটলো সকলের? উস্তাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। জি উস্তাদ, খুব ভালো কাটছে। আমরা ছাত্র জমানায় খালি করতাম যে ছুটি কবে দিবে, বা ছুটি একটু দীর্ঘদিন দিলে যে বেশি সময়, যে তাহলে আর কি ভালো লাগতো যে লং টাইম একটা ছুটি দিবে। তো আপনাদের একটা লং টাইম একটা ছুটি ছিল অনেক সময়। আমার পার্সোনালি সমস্যা উস্তাদ, আমি ঘুমাইতে পারি নাই গত 4 মাসে, আবার হচ্ছে 3 ঘন্টার উপরে ঘুমাইতে পারি না এখনো। এর জন্য একটু খারাপ। তো একটা জিনিস আমি বলি, অনেকের বাড়িতে যে মনে করেন সোয়াবিন তেলের যে দাম, সকলে কি করেছে জানেন? কেউ কেউ হয়তো বাড়িতে ভাত ছিল না, খাবার মানে আমাদের পড়া টড়া যেগুলো করেছিলাম সবটা খেয়ে ফেলেছে। আমাদের ভিতর কিন্তু এমন অনেকে আছে, ভাই বোনের ভিতর অনেকে সোয়াবিন তেলের যে দাম দেখে রান্না টান্না থাক, আগে পড়া যেটা শিখেছিলাম ওটা আগে খাই। এমন আছে না বলেন? পড়া খেয়ে ফেলেছে। আমি নিজেই আছি এরকম। জি। সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা, এজন্য পড়া খেয়ে ফেললেও এখন কি করতে হবে, আবার নতুন করে আবার পড়তে হবে দরকার হয়। এজন্য উগলাতে এখন হবে। যে সেজন্য আপনাদেরকে বলবো, ভাই বোন সকলকে বলবো, আবার মেহনত করেন সামনে পরীক্ষার জন্য এখন থেকেই। দেখবেন আগামী মাসে এক্সাম, আগামী মাসের হয়তো ওই 15 তারিখের পরে কোন এক সময়, হয়তো 15-16 তারিখের দিকে হয়তো আপনাদের এক্সাম শুরু হবে, বা 18 তারিখ আগামী মাসের। অর্থাৎ আর মনে করেন 1 মাস কয়েকদিন আছে আর কি, 1 মাসের একটু বিষয় বিষয় মানে কিছু আছে। এজন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা মেহনত শুরু করেন। আর আপনাদের ভিতরে সিরিয়াল আসছে কে কে, ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছে? আছে এরকম কেউ? যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন মিষ্টি খাওয়াবেন না বলেন? না বলবে যে উস্তাদ মনে মনে খেয়ে নেন, ঠিক আছে না? মনে মনে খাওয়ার বিষয়টা জানেন না? এক বাপ তার ছেলেকে বলতে, মানে ছেলে বাপকে বলছে আব্বা কলা খাবো, তো মনে মনে খা। মনে মনে কলা খাওয়ার কিন্তু একটা গল্প আছে। তা আগামী সেমিস্টারে যদি আপনাদের সাথে থাকে ইনশাল্লাহ তখন বলবো, আজকে না। তো বলছে মনে মনে খা। তো ছেলে বলতেছে যে আব্বা যদি মনে মনে খাবো তাহলে কলা কেন খাবো, আরো তো দামি জিনিস খাবো, চমচম, রসগোল্লা, আরো কত কিছু আছে, এরকম দামি জিনিস খাবো। তো কি আপনারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন এরকম বলবেন যে উস্তাদ মনে মনে খান? উস্তাদ আপনাকে ট্রিট দিলে আমারও সাথে রাখেন আপনার। তাই মনে মনে খেতে বলবে, সে আপনিও মনে মনে খান। উস্তাদ আমি মনে মনে শুধু চা খাইতে পারি, আর কিছুই পারি না। একজনকে কষ্ট করে তো আমরা পরীক্ষা দিলাম, তাহলে উস্তাদ মিষ্টি আপনারা খাওয়ালে ভালো না? হ্যাঁ, আমি মিষ্টি খাওয়াতে রাজি আছি, ছিন্নি খাওয়াতে রাজি আছি। আপনারা পার্সোনালি আমরা কি করবেন, এই যে কুরিয়ার সার্ভিসের খরচটা পাঠাই দিবেন, আর আমি সুন্দরভাবে প্যাকেট করে 2টা মিষ্টি পাঠাই দেবো, ঠিক আছে? বুঝতে পারছেন? কুরিয়ার খরচটা পাঠাই দেন।
একটু বেশি করে পাঠায়েন যাতে করে মিষ্টিটাও কিনতে পারি। ও, সে টাকা দিয়ে নিজে কিনে খেলে হবে না উস্তাদ? ওই যে আপনারা খেতে চাচ্ছেন তো তাই বললাম। হ্যাঁ, তাও খেতে পারে, সেজন্য তো বললাম যে আপনারা মনে মনে খান। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। তো আজকে আমরা যে আলোচনাটা করব আমাদের আকীদা ক্লাসের, সেটা হলো কিয়ামত আখিরাত সংক্রান্ত বিশ্বাস। কিয়ামত সংক্রান্ত আমাদের বিশ্বাস কি হবে, কিয়ামত সংক্রান্ত বিশ্বাস আমাদের কি হবে, আমরা কিয়ামত সংক্রান্ত কি কি বিশ্বাস করব, এই বিষয় নিয়ে আলোচনা হবে। এজন্য সকল ভাই এবং বোনকে বলবো খুব মনোযোগের সাথে শুনবেন। আর ক্লাসের পরে আপনারা তো মিষ্টি খাওয়াবেন না, ক্লাসের পরে আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা আছে, ছিন্নির ব্যবস্থা আছে, বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। কি ছিন্নি কি ক্লাসের পরে? কাহুট। কাহুট হবে। হ্যাঁ, কাহুট। আপনারা খাওয়াবেন না, এজন্য আমি খাওয়াই আপনাদেরকে। উস্তাদ আপনারটা বিনা পয়সা, এটা পাওয়া যায় না। সর্বোচ্চ 20 পর্যন্ত আসছিলাম, এর উপর উঠতে পারিনি। 20 পর্যন্ত আসছিলেন? ঠিক আছে, তাহলে আমরা আখিরাত কিয়ামত সংক্রান্ত বিশ্বাস কি হবে আমরা এটা পড়বো, এরপরে ক্লাসের পরে ইনশাআল্লাহ কাহুটের ব্যবস্থা আছে। তো সেই দিবস, আখিরাতের প্রতি ঈমান, এই বিশ্বাস পোষণ করা যে পার্থিব জীবন শেষ হয়ে মৃত্যু ও কবর জীবনের মাধ্যমে অন্য জগৎ শুরু হবে, মৃত্যুর মাধ্যমে অন্য জগৎ শুরু হবে, এভাবে কিয়ামত সংগঠিত হবে। তারপর পুনরুত্থান, হাসর নাসর। হাসর নাসর, নাসর মানে ওই একত্রিত হওয়া আর কি, হাসর, হিসাব নিকাশ, এরপর ফলাফল প্রাপ্ত হয়ে জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই বিশ্বাসটা আমাদের করতে হবে। শেষ দিবসের প্রতি ঈমান আনা ঈমানের রুকন সমূহের অন্যতম একটি রুকন। কেউ যদি এরকম শেষ দিবসের প্রতি, আখিরাতের প্রতি ঈমান না আনে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। যার প্রতি ঈমান আনা ছাড়া কোনো বান্দার ঈমান পরিপূর্ণ হবে না। আর যে ব্যক্তি সেই দিবসকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যে মৃত্যুর পরে আমি মানি না, যে মৃত্যুর পরে আযাব হবে, শাস্তি হবে, এটা আমি মানি না, তাহলে সেও কাফের হয়ে যাবে। এক কথা, যে একটা মানুষ মৃত্যুবরণ করার পর থেকে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো স্টেপ আছে। তো এই স্টেপ গুলো সবগুলো কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কেউ যদি অস্বীকার করে, বিশ্বাস না করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু সৎ কাজ হলো, মান আমানা, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। তাহলে ওয়ালাকিন্নাল বিররা, সৎ কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা। তাহলে এই আয়াতের ভিতরে আখিরাতের প্রতি ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন। তেমনি ভাবে হাদিসে জিবরিল, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলকে বলেছিলেন, ফা আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল, আপনি ঈমান কাকে বলে এই সম্পর্কে আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ও মালাইকাতিহি, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, ও রাসূলিহি, রাসূল, ওয়াল ইয়াউমিল আখির, আমাদের মূল উদ্দেশ্য হলো আখিরাতের প্রতি ঈমান আনা। তাহলে ঈমান হলো এই জিনিসগুলোর উপর কেউ যদি ঈমান আনে তাহলে সে মুমিন হতে পারবে, অন্যথায় এর কোনো একটা যদি বাদ যায় তাহলে সে মুমিন হতে পারবে না, সে মুসলমান হবে না, সে কাফের। ওয়াল ইয়াউমিল আখির, আমাদের মূল উদ্দেশ্য এটা, যেখানে এই হাদিসে জিবরিলের ভিতরেও আখিরাতের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। তো আমরা এখন জানবো যে সেই দিবস বা কিয়ামতের অন্যান্য কিছু নাম, কিয়ামত বা সেই দিবসের কিছু নাম আছে, এই নামটা জাস্ট শুনে রাখি। ইয়াউমুল কিয়ামা, আল করিয়া, করিয়া মানেও কিয়ামতের নাম। একজন আছে না, একজন ব্যক্তির দুইটা নাম, আব্দুল্লাহ, আব্দুল খালেক। তো এরকম কিয়ামতের নামও এরকম ভাবে কিছু নাম এখানে দেওয়া হবে। ইয়াউমুল কিয়ামা, আল করিয়া, ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, আত-তাম্মা, আল ওয়াকিআ, আল হাক্কা, আস-সাখা, আল গাশিয়া। এখানে এবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া আছে। যেমন ইয়াউমুল কিয়ামা সম্পর্কে সূরা কিয়ামার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, যে কিয়ামত দিবসের শপথ। তেমনি ভাবে আল করিয়ার ভিতরে বলা হয়েছে আল করিয়া সম্পর্কে, করিয়া শব্দের অর্থ হলো করাঘাতকারী। যেহেতু আখিরাত একটা করাঘাত করবে, আখিরাত নাড়া দিবে, সকলকে একবার মৃত্যুবরণ করাই দিবে, আখিরাত মানে কিয়ামত শুরু হওয়ার আগে, এই হিসাবে ওকে করাঘাতকারী বলা হয়েছে।
তেমনি ভাবে ইয়াউমাল হিসাব, হিসাব মানে হিসাবের। ইয়াউমুল হিসাব অর্থাৎ হিসাব, হিসাব যেদিন আল্লাহ তাআলা হিসাব দিবেন, কোরআনুল কারিমে আয়াতের ভিতরে আছে। ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন তথা বিচার দিবস, দিন মানে বিচার, এর অর্থ হবে বিচার দিবসের দিন। যেহেতু আখিরাতকে আখিরাতের দিন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, লাফি, লাফি মানে মধ্যে, জাহিম মানে জাহান্নামে, যে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, যে বিচার দিবসে তথায় প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে যারা খারাপ হবে। তো এখানে বিচার দিবসে, এখানে ইয়াউমুদ্দিন বলা হয়েছে। তেমনি ভাবে তম্মা বলা হয়েছে মহাসংকট, কোরআনের কারিমে আয়াতও আছে। তেমনি বলা হয়েছে ওয়াকিআ মানে ঘটনা, একটা ঘটনা বলে ব্যক্ত করা হয়েছে কিয়ামতের নামকে। আল হাক্কা সুনিশ্চিত, সূরা হাক্কার ভিতরেও আছে। আস-সাখা কর্ণ বিদারক আওয়াজ, যেহেতু ওই সময় একটা আওয়াজ দিবে, সকলের কান ফেটে মারা যাবে, এজন্য কর্ণ বিদারক আওয়াজের কথা এরকম কিয়ামতের নাম, অপর নাম। গশিয়া আচ্ছন্নকারী, সব উড়ে মুড়ে লন্ড ভন্ড হয়ে সবকিছু আচ্ছন্ন করে ফেলবে, এই হিসেবে আচ্ছন্নকারী বলেও কিয়ামতের এক নাম আছে। এখন আমাদের যে মূল বিষয় সেটা হলো যে সেই দিবসের প্রতি ঈমান আনার ফলাফল কি, আমি সেই দিবসের প্রতি, আখিরাতের প্রতি কেন ঈমান আনবো। একটা সহজে বুঝি, যদি আমরা আখিরাতের প্রতি ঈমান না আনি, তাহলে দুনিয়াতে কিন্তু মারামারি ফিতনা ফাসাদ এটা বেশি হবে। যখন কোনো ব্যক্তি জিনা করতে যাবে, যদি আখিরাতের প্রতি বিশ্বাস না আনে, তাহলে যা করে ফেলি, সমস্যা নাই, জিনা করে ফেলবে। কিন্তু যদি কেউ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তার যারা জিনা হতে পারে না, আমি জিনা করব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার বিচার করবে সকলের সামনে, এটা কি কিভাবে সম্ভব, আমি জিনা করব। চুরি করতে গেলে যখন আখিরাতের কথা মনে পড়বে, তখন চুরি করতে পারে না, যে আমি চুরি করব, আল্লাহ তাআলা তো আখিরাতের দিন আমার বিচার করবেন, আমি কিভাবে চুরি করতে পারি। এমন প্রতিটা কাজ এরকম বাধা দিবে। যদি আখিরাতের উপর কেউ পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, তার দ্বারা কখনো অন্যায় হতে পারে না, অবিচার, অন্যায়, অবিচার, সুদ ঘুষ এগুলো খাইতে পারে না, জিনা করতে পারে না। আজকে বর্তমান যে জিনা ব্যভিচার বেড়ে গেছে দিন দিন, তারা যদি সকলে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণভাবে আনতো, আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ আনতো, এবং বিশ্বাস করত যে কিয়ামতের দিন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার দ্বারা গুনাহ হতে পারে না। তো এক নম্বর, সোয়াবের আশায় আনুগত্য, কর্ম সম্পদের আগ্রহী ও উৎসাহী হবে। কেউ যদি কিয়ামতের দিন, কিয়ামতের প্রতি কেউ বিশ্বাস রাখে, তাহলে তার দ্বারা সোয়াবের কাজ বেশি হবে। 2 নম্বর, এ দিবসের শাস্তির ভয়ে অবাধ্যতায় লিপ্ত ও তৎপ্রতি সন্তুষ্ট থাকার প্রতি ভয় করা। অর্থাৎ এই দিবসের শাস্তির ভয়ে কেউ অন্যায় করবে না, যে আমি যদি আজকে অন্যায় করি, জিনা করি, তাহলে কিয়ামতের দিন বিচার করবেন আল্লাহ তাআলা, আমাকে শাস্তি দিবেন। তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস কেউ যদি স্থাপন করে, তার দ্বারা গুনাহ হতে পারে না। আখিরাতের মুমিনরা যে নিয়ামত ও সওয়াব পাবে, এই আশা আকাঙ্ক্ষায় দুনিয়ার ছুটে যাওয়া জিনিস হতে নিজের সান্ত্বনা লাভ করা। অনেক সময় দুনিয়াতে অনেক জিনিস ছুটে যাবে, তাই সান্ত্বনা লাভ করা না, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন, আখিরাতে সওয়াব দিবেন। আমাদের দেখবেন অনেক সময় আমাদের ছোট বাচ্চা নাবালিক অবস্থায় মারা যায়, মানে জানটা ছটফট করে যে আমার সন্তান প্রসব করে সন্তান মারা গেল। এটা হাদিস শরীফের ভিতরে আছে, এই ছোট বাচ্চাগুলো ওই পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই ছোট বাচ্চা যদিও আমি দুনিয়াতে দেখতে পাচ্ছি বাহ্যিক ভাবে আমার ক্ষতি হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা এই উসিলা আমার জন্য জান্নাত রাখতে পারেন। তো কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস করে, তাহলে এটা ফায়দা হবে। 4, ব্যক্তি ও সামাজিক জীবনে সৌভাগ্যের মূল উৎস হলো সেই দিবসের প্রতি ঈমান আনা। কারণ মানুষ যখন এই কথার প্রতি ঈমান আনবে যে নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিজীবকে তাদের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন ও তাদের হিসাব নিকাশ নেবেন এবং তাদের কর্মের প্রতিদান প্রদান করবেন, মাজলুমের অত্যাচারিত পক্ষে জালেম অত্যাচারকারী ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নেবেন, তখন সে আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত হবে, সকল অকল্যাণ নিঃশেষ হয়ে যাবে, সমাজে কল্যাণ বিস্তার লাভ করবে এবং সর্বত্র সম্মান, মর্যাদা, শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে, প্রশান্তি ও নিরাপত্তা বেড়ে যাবে। তো সেই দিবসের প্রতি ঈমান আনার নিয়ম, আমি সেই দিবসের প্রতি ঈমান কিভাবে আনবো। তো সেই দিবসের প্রতি
সংক্ষিপ্ত ইজমালি ও বিস্তারিত তাফসিলি ভাবে ঈমান আনা। সংক্ষিপ্ত এবং বিস্তারিত উভয় ভাবে ঈমান আনতে হবে। সেটা কি কি স্টেপ বাই স্টেপ নিচে বলবে। সেই দিবসের প্রতি সংক্ষিপ্ত ঈমান আনা হলো এই বিশ্বাস পোষণ করা যে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকলকে একত্রিত করবেন, প্রত্যেকেই স্ব স্ব কর্মের প্রতিদান প্রদান করবেন, প্রত্যেককেই একদল জান্নাতি হবে, অপর দল জাহান্নামী হবে। এই কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিনা, নিশ্চয় পূর্ববর্তী, ওয়াল আখিরিন, এবং পরবর্তী যারা আইবে, লামাজমুউন, তাদেরকে সকলকে একত্রিত করা হবে, ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম, একটা নির্দিষ্ট দিনে। তাহলে পূর্ববর্তী পরবর্তী সকলকে একটা নির্দিষ্ট দিনে একত্রিত করা হবে। সেই দিবসের প্রতি ঈমান, বিস্তারিত ঈমান আনার অর্থ হলো নিচে অনেকগুলো স্টেপ বাই স্টেপ বলবে, যে মৃত্যুর পর যা কিছু সংঘটিত হবে তার প্রতি বিস্তারিত ঈমান আনা, আর ইহা নিম্নে বর্ণিত বিষয়কে গুলোকে অন্তর্ভুক্ত করে। যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। জি, এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা যে বিষয়গুলো পড়বো এটা খুব ভালো করে মনে রাখবেন, যে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হলে কি কি বিশ্বাস করতে হবে এটা খুব ভালো করে মনে রাখবেন। আমার মতো কেউ পাগল আছেন আপনারা? ছোটকালে কি করতাম জানেন? একজনের কাছ থেকে শুনলাম যে কবরের ভিতর 3টা প্রশ্ন করবে। তো ভাবলাম যে 3টা প্রশ্ন যখন করবে এটা তো সহজ, আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। তা আমি চলতে ফিরতে খালি মুখস্থ করতাম যে ফেরেশতা আমার জিজ্ঞাবে, মার রব্বুকা, আমি সাথে সাথে বলবো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওমা দিনুকা, দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম। এভাবে করে চলতে ফিরতে খালি মুখস্থ করতাম। কি আমার মতো এরকম পাগল কেউ ছিলেন? এই যে পাওয়া গেছে একজন, অনেকজনই পাওয়া গেছে। যে তা আমি ভাবতাম যে খালি আমারে বলতে দেরি ফেরেশতা, আমার তো মুখস্থই আছে, ঠাস করে আমি উত্তর দিয়ে দিব। পরবর্তীতে জানলাম যে না, আসলে কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে, সে যদি আরবি নাও জানে তারপরেও তার মুখ দিয়ে ওখানে আরবি বের হয়ে যাবে। আর কেউ যদি খারাপ কাজ করে দুনিয়াতে, তাহলে যতই সে চেষ্টা করুক সেখানে বলতে পারবে না। তা আমি এমনটা করতাম, ছোটকালে মুখস্থ করতাম। ফিতনাতুল ফিতনাতুল কবর বা কবরের পরীক্ষা। প্রথমত আপনাকে আখিরাতে বিশ্বাসের ভিতরে প্রথম ঘাঁটি যেটা, সেটা কবরের ভিতরে যে আপনাকে প্রশ্ন করবে, কবরের ভিতরে যে প্রশ্ন উত্তর হবে, এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর তা হলো মৃত ব্যক্তিকে দাফনের পর তাকে তার প্রভু, দিন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হবে। অতঃপর যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা সত্যের উপর অটল রাখবেন। যেমন হাদিসে এসেছে, রব্বি আল্লাহ ও দীনি আল ইসলাম ও নবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্নগুলো করবে। তাহলে আপনাকে আখিরাতের প্রথম স্টেপ, প্রথম ঘাঁটি, যে কবরের ভিতরে প্রশ্ন উত্তর হবে, এটা বিশ্বাস করতে হবে। এখন যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমান থাকতে পারে না। দ্বিতীয় স্টেপ, প্রশ্নোত্তরের পরে হলো কবরের শাস্তি এবং শান্তি। কবরে হয়তো শাস্তি দেওয়া হবে অথবা শান্তি দেওয়া হবে, এই কথাটাও বিশ্বাস করতে হবে। তা এখন এখানে বডি থাকাটা জরুরি না। বলবে উস্তাদ, অনেকে তো অ্যাক্সিডেন্ট করে এমন ভাবে মারা যায় যে তার বডি কোনো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে আগুনে পুড়ে মারা যায়। আসলে বডিকে তো শাস্তি দেবে না, শাস্তি দেবে কাকে? বডি বানাইতে তো দেরি লাগবে না, বলেন আল্লাহ তাআলার কাছে বডি বানাতে দেরি লাগবে? শাস্তি দিবে মূলত রূহকে। এজন্য কেউ পানিতে ডুবে মরুক, কেউ আগুনে পুড়ে মরুক, অথবা যেখানে যেভাবে মরুক না কেন, মৃত্যুবরণ করুক না কেন, তাকে শাস্তি দিবেই। অর্থাৎ সে ভালো কাজ করলে শান্তি দিবে, আর যদি খারাপ কাজ করে থাকে দুনিয়াতে তাহলে তাকে শাস্তি দেবে। তো এই কথাটা বিশ্বাস করতে হবে। তাহলে আখিরাতের ভিতরে দ্বিতীয় স্টেপ যেটা, যে কবরে শাস্তি অথবা শান্তি হবে, এই কথা বিশ্বাস করতে হবে। কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমান থাকতে পারে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা, যে জাহান্নাম তাদের কাছে পেশ করা হয় গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায়
তাদেরকে তাদেরকে কবরের কথা বলতেছে, কবরের ভিতরে তাদের সামনে সকাল সন্ধ্যায় জাহান্নাম আগুনকে পেশ করা হয়। তারপরে ফেরাউনের পরিবার সম্পর্কে বলা হয়েছে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যে ফেরাউনের পরিবারকে কঠিন আযাবে দাখিল করো। তাহলে এখানে যেটা বলা হয়েছে কবরের ভিতরে আল্লাহ তাআলা কি করেন, শাস্তি দিবেন, এবং অন্য জায়গায় যারা মুমিন হবে ভালো কাজ করবে তাদেরকে শান্তি দিবেন। সেই হিসাবে দেখবেন সারা পৃথিবীতে অনেক জায়গায় কবরের ভিতরে যে শাস্তি হয় এটা আল্লাহ তাআলা অনেক জায়গায় দেখাই দেন। যখন যশোর দরাটানা মাদ্রাসায় পড়তাম, যশোরের পাশে ঘোপ, ওখানে একটা কবরস্থান ছিল। তো ওখানে ওই কবরস্থান থেকে আগুন আগুন ওখান থেকে উঠছিল, এবং ওখানে পানি জমা হলে পানি টকবক করে ফুটেছিল, বেশ কয়েকদিন ছিল ওখানে। তো এরকম আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখাই দেন, বিভিন্ন জায়গায় কবরের আযাবটা আল্লাহ তাআলা দেখাই দেন, যে কবরের আযাব সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউলা আল্লাহ তাদাফাউ লাদাআতুল্লাহ আইয়াসমাআকুম মিন আযাবিল কবর, কবরের আযাব যে সত্য, তোমরা যদি মৃত ব্যক্তিকে দাফন না করতে তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম মৃত ব্যক্তিরা তারা যে চিৎকার করতো এটা তোমরা শুনতে পাইতে। তাহলে এর দ্বারা বোঝা আসে কবরের আযাব সত্য। ৩ নম্বর আমাদের আখিরাতের বিষয়ে যে এই স্টেপটা আমাদের বিশ্বাস করতে হবে সেটা হলো সিংহায় ফুৎকার দেওয়া। তো সিংহায় ফুৎকার কে দিবে বলেন? ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। ফেরেশতাদের ভিতর কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুৎকার দিবেন। তো এই কথা বিশ্বাস করতে হবে যে আমরা কবরের ভিতরে থাকবো, এরপরে নির্দিষ্ট সময়ে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহা হলো বাঁশি স্বরূপ, যাতে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যা জীবিত রাখবেন তাছাড়া সকল সৃষ্টিজীব মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীব আবির্ভাব হয়েছিল তারা সকলেই উঠে যাবে। তাহলে এই জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে ফুৎকারটা দুইটা হবে। প্রথম ফুৎকারে যা কিছু আছে সকলে মারা যাবে, আর দ্বিতীয় ফুৎকারে যে যারা মারা গিয়েছে তাদেরকে কি করবে? সকলকে আবার জীবিত করবে। এই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে অতঃপর সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলে স্কান্ধ উঁচু করবে, অতঃপর সকলে জ্ঞানহারা হয়ে পড়ে যাবে। তারপর আল্লাহ তাআলা হালকা বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি হতে মানুষের দেহ তৈরি হবে। তারপর সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলে দাঁড়িয়ে তাকাতে থাকবে। এবার চতুর্থ আখিরাতের বিষয়ে আমাদের চতুর্থ যে স্টেপ যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো পুনরুত্থান, যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন, পুনরায় আল্লাহ তাআলা উঠাবেন, এটা বিশ্বাস করতে হবে। তা হলো সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সময় আল্লাহ তাআলা সকল মৃতদের জীবিত করবেন, তারা সকলে সমগ্র বিশ্বের প্রতিপালকের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা সিংহায় ফুঁকা ও প্রত্যেক আত্মাকে সশরীরে ফিরে যাওয়ার অনুমতি দিলে সকল মানুষ তাদের কবর হতে দাঁড়িয়ে জুতাবিহীন, পায়ে জুতা থাকবে না, নাঙ্গা পা, খালি পা, বস্ত্রবিহীন, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ শরীর, একেবারে মনে করেন কি বলবো, এক কালার সকলে, খাতনাবিহীন, খাতনা থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না, সবই এক সেট অবস্থায় দ্রুত ময়দানের দিকে ছুটে যাবে। কেউ কেউ বলবেন যে উস্তাদ লজ্জাবোধ করবে না? সবাই উলঙ্গ থাকবে, কারোর শরীরে কাপড় থাকবে না। না, লজ্জাবোধ কি? কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না। সবাই কি করতে থাকবে? কেউ যে উলঙ্গ আছে সকলে এটা টেরেও পাবে না, সবাই দৌড়াতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, যার কারণে কেউ এটা খেয়াল করবে না, আর একজনের সতরের দিকে তাকাবে না যে সে উলঙ্গ আছে না কি অবস্থায় আছে। ময়দানের অবস্থান দীর্ঘ হবে, সূর্য তাদের নিকটবর্তী হবে, সূর্যের উত্তাপ বেড়ে যাবে। এই উত্তপ্ত কঠিন অবস্থায় দীর্ঘ হওয়ার শরীর হতে নির্গত ঘাম হাবুডুবু খাবে। কারোর ঘাম পায়ের দুগিড়া পর্যন্ত, কারো দুহাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারোর বক্ষ পর্যন্ত, কারো দোকাত পর্যন্ত পুষবে, আর কেউ সম্পূর্ণভাবে হাবুডুবু খাবে। এসব হলো তাদের ভালো মন্দ কর্ম অনুপাতে। এখানে কেউ কেউ একটু অবিশ্বাস করতে পারেন যে উস্তাদ এটা কিভাবে সম্ভব? কিয়ামতের দিন একই মাঠে অবস্থান করছি, কারোর হাঁটু পর্যন্ত ঘাম উঠবে, কারোর কাঁধ পর্যন্ত, কারোর নাক পর্যন্ত, এটা কিভাবে সম্ভব? হাউ ক্যান ইট বি পসিবল? এটা সম্ভব। আমি আপনাকে বললাম, মনে করেন
আমার শরীরের পাশ দিয়ে যদি বেষ্টন করে দেওয়া হয়, কিছুটা মনে করেন একটা বড় গামলা, অথবা কিছুটা মনে করেন একটা বড়, কি বলতে পারি, মানে এক কথা আমি দাঁড়িয়ে আছি, আমার চারিদিকে বেষ্টন করে দেওয়া হয়েছে। বলেন এখন যদি আমার শরীর থেকে যদি ঘাম বের হয়, তাহলে কি ঘামটা কি অন্য জায়গায় যাবে? বরং এই ঘামটা এখানে জমতে জমতে আমার হাঁটু পর্যন্ত গেল। তেমনি ভাবে আপনাকে ওরকম বেষ্টন করে দেওয়া হলো। তো এই বেষ্টনটা আপনার সাথে চলতে থাকবে, আপনিও দৌড়াতে থাকবে, বেষ্টনটা আপনার সাথে কি থাকবে, চলতে থাকবে। এটা আল্লাহ তাআলা সম্ভব, আল্লাহ তাআলা করতে পারেন। তাহলে আপনি চলতে থাকলেন, এই বেষ্টনটাও চলতে থাকলো। তাহলে এইভাবে যদি হয়, তাহলে এই হিসাবেও কারোর হাঁটু পর্যন্ত ঘাম, কারোর কাঁধ পর্যন্ত এটা পৌঁছাতে পারে, এটা সম্ভব। আরো সম্ভব এভাবে, দেখবেন সমুদ্রের পানি একইভাবে সমানভাবে থাকবে না, দেখেন সমানভাবে নাই, উঁচু নিচু আছে। দেখবেন সমুদ্রের দিকে তাকায় দেখবেন যে কোনো দিকে উঁচু, অনেক উঁচু, আর কোনো দিক নিচু। তাহলে এই যে উঁচু পানিটা, স্বাভাবিকভাবে পানির নিয়ম হলো যে নিচুর দিকে গড়াই যাওয়া। কিন্তু দেখেন নিচুর দিকে যদি গড়াই যেত, তাহলে আমরা জানি যে পৃথিবী গোলাকার। তাহলে বলেন পানি কি পৃথিবীতে থাকতো তাহলে? না সব পানি পড়ে না, যেত, সব পড়ে পানি। যেত। এটা আল্লাহ তাআলা কুদরত। সেই হিসাবে কিয়ামতের দিন কারোর ঘাম কাঁধ পর্যন্ত, কারোর ঘাম পা পর্যন্ত এটা পুষবে, এটা অসম্ভবের কিছু না। পুনরুত্থান সত্য ও নিশ্চিত, যা ইসলামী শরিয়া, কোরআন, হাদিস, অনুভূত শক্তি ও বুদ্ধি বিবেক দ্বারা প্রমাণিত। ইসলামী শরিয়া এর সপক্ষে প্রমাণ কোরআনে অনেক আয়াত ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে অনেক বিশুদ্ধ হাদিস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআতুন্না, যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি করা হবে, পুনরুত্থিত করা হবে। তিনি আরো বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেমনি ভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি, তেমনি ভাবে তোমাদেরকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করব। তেমনি ভাবে হাদিস শরীফের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলে স্কান্দ উঁচু করবে। ওই যে আগে যে হাদিসটা পড়লাম, অর্থাৎ যে সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রথম দুইবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রথমবার ফুৎকার দেওয়ার সাথে সাথে মারা যাবে, এবং দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে, সকলে জীবিত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কলা, আল্লাহ তাআলা তারা যে বলে, মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, কিভাবে আমরা যে কাউকে দাফন করি, তো হাড়গুলো সব তো গলে পচে শেষ হয়ে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা বলছেন যে ওটা কি সম্ভব, বলে দেন যে আল্লাহ তাআলা আনশাআহা আউওয়ালা মাররা, যে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, আর সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করা, এটা ইসকান্দ মানে কাঁধ। যে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার কাছে দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন নয়। আপনি বলেন, প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? দ্বিতীয়, আমি প্রথমবার। আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা যদি মারা যাই, তাহলে আমার মতো আকৃতি দেওয়া এটা কি আল্লাহ তাআলার জন্য কঠিন হবে বলেন? না, কখনো না। আল্লাহ তাআলা বলবেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলবেন হয়ে যাও, হয়ে যাবে। এখানে কঠিনের কিছু না। এরপর অনুভূতি দ্বারাও এটা বোঝা যায়। তেমন কিভাবে? আল্লাহ এই পৃথিবীতে অনেক মৃতকে জীবিত করে তার বান্দাদেরকে দেখিয়েছেন। কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, দেখবেন এক বৃদ্ধা মহিলা, সে নাকি 6 মাস না 7 মাস পরে নাকি সে আবার ফিরে আসছে। কতটুকু বাস্তব জানি না, বাকি যুগে যুগে অমন অনেক আছে যে আল্লাহ তাআলা আবার মৃত ব্যক্তিদেরকে জীবিত করে ফিরাই দিয়েছেন, এমন ঘটনা ঘটেছে। আর এই বিষয়ে সূরা বাকারায় 5টি উপমা রয়েছে, সূরা বাকারায় 5টি উপমা রয়েছে। 9 মাস, তাই কতটুকু সত্য জানি না, বাকি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তো দেখেন কোরআনুল কারিমের ভিতরে যেটা আছে, যেমন মুসা আলাইহিস সালাতু সালামের সম্প্রদায়, যাদেরকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পর জীবিত করেছিলেন, মুসা আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায়ের ভিতরে বাছাইকৃত নেতাদেরকে 40 জনকে নিয়ে গেছে। তুর পর্বতে আল্লাহ নূর দেখে বাস সবলে মৃত্যুবরণ করছে। এরপর মুসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ কি কাজ করলেন, এটা যদি এখন আমি এলাকাতে যাই, তা আমাকে একবারে মানে ঢুকতেই দেবেন, আমারে বের করে দিবে। আপনি তাড়াতাড়ি এদেরকে জীবিত করেন, আবার এদেরকে জীবন দেন। এরপর আল্লাহ তাআলা আবার জীবন দিয়েছিলেন। তারা নির্দিষ্ট জামা পরিধান করতো, এরকম নির্দিষ্ট কালারের, এটা জানা যায়। ঘটনা পরবর্তী মিথ্যা বলে জানা গেছে, তাই যাক আমি এমনি বললাম আর কি।
হ্যাঁ, বনি ইসরায়েলের এক নিহত ব্যক্তিকে জীবিত করেছিলেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি মারা গিয়েছে, যা মেরে ফেলেছে তাকে, তারাই অনেকে বলতেছে তারা কে মেরেছে, আমরা তারা প্রতিশোধ নেবো, এ নেবো ও নেবো ওরকম। পরবর্তীতে একটা অনেক লম্বা ঘটনা, গরু জবাই করা হলো। এরপর ওই গরুর লেজ দ্বারা যখন ওই মৃত ব্যক্তিকে আঘাত করা হলো, তখন ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল কে কে তাকে হত্যা করেছে। তো এটা আল্লাহ তাআলা দেখাইছেন। তেমনি ভাবে একটা সম্প্রদায় বলা হয়ে থাকে, ওরকম অনেক অনেক হাজার মানুষ তারা মৃত্যুর ভয়ে দেশ ছেড়ে পালাইতেছিল, পথের ভিতরে মারা গিয়েছে, পরে আবার আল্লাহ তাআলা তাদেরকে জীবন দান করছেন, জীবিত করেছেন। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আছে। তিনি বলতেছেন, আল্লাহ, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ, আমি তো বিশ্বাস করি তুমি মৃত ব্যক্তিকে জীবিত করো, তারপরে যদি একটু দেখাইতে তাহলে আমার মনটা একটু ইতমিনান হতো, একটু প্রশান্তি লাভ করতো। তো আল্লাহ তাআলা বললেন, নির্দিষ্ট মনে হয় সম্ভবত এরকম 3টা বা 5টা এরকম পাখি বললেন যে জবাই করো, জবাই করে গোশত এলোমেলো করো, করে এই পাহাড়ে ওই পাহাড়ে ওই পাহাড়ে বা বিভিন্ন জায়গায় রেখে আসো। এরপর রেখে আসার পর এবার নাম ধরে পাখি বলে ডাকে, আল্লাহ তাআলা ওই গোশত গুলো সেট আপ করে একটা পাখি রূপে, যে যেরকম পাখি ছিল আল্লাহ তাআলা ওরকম পাখি বানাই দিয়েছেন। তাহলে এটাও একটা প্রমাণ। তেমনি ভাবে বিবেক দিয়েও এটা বুঝে আসে। সেটা কিভাবে, আল্লাহ আসমান ও জমিন এবং এত দুয়ের মধ্যে যা কিছু রয়েছে সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান জমিন প্রথমে সৃষ্টি করেছেন, তিনি প্রথম সৃষ্টি উমর ক্ষমতাবান, তিনি তাকে পুনরায় সৃষ্টি করার অপারগ নন। প্রথমবার যে সৃষ্টি করতে পারে দ্বিতীয়বার সৃষ্টি করতে অপারগ নন। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে শুষ্ক জমিন একেবারে শুকায়ে শুকায়ে গেছে, কোন গাছ একেবারে শুকায়ে গেছে, এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আবার সেটা সবুজ শ্যামল করে দেন। এরপর আমাদেরকে যে বিশ্বাসটা করতে হবে, পঞ্চম যে বিশ্বাস, সেটা হাসর, যে আল্লাহ তাআলা কিয়ামত দিতে আমাদেরকে একত্রিত করবেন, হিসাব দিবেন, হিসাব নিকাশ নিবেন এবং প্রতিদান দিবেন। এই কথা বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আছে, ফাহাশারনাহুম, তাদেরকে আমি একত্রিত করলাম, ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদেরকে কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সকলকে। এরপর আরেক আয়াতের ভিতরে আছে যে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হলো তারা তারা খুশি হবে, সুখী হবে, সুখময় জীবন যাপন করবে। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, যদি এই আমলনামাটা আমরা না পেতাম, যদি হিসাব নিকাশ না হতো। অনেক সময় দেখবেন নির্বাচনে ফেল করে ভাবে যে কেন যে নির্বাচনে গেলাম, যদি ভোট গণনার আগে যদি ভোটের এগুলো গায়েব হয়ে যেত, এমন। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে এবং তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এরপরে আরেকটা জিনিস, হাসর ও পুনরুত্থানের মধ্যে পার্থক্য। হাসর কাকে বলে এবং পুনরুত্থান কাকে বলে, এর ভিতর পার্থক্য। তো পুনরুত্থান হলো দেহ সমূহকে পুনরুজ্জীবিত করা। পুনরুত্থান মানে পুনরায় জীবিত করা, আমি মারা গিয়েছি, পুনরায় আমাকে জীবিত করেছে, এটাকে পুনরুত্থান বলে। আর হাসর হলো, হাসর মানে একত্রিত করা, আল্লাহ তাআলা সকল মানুষকে হিসাব নিকাশ দেওয়ার জন্য একত্রিত করবেন, এটা উদ্দেশ্য। অতঃপর মুমিন মুত্তাকিনদের হিসাব নিকাশ হলো শুধুমাত্র তাদের নিকট তাদের কর্ম পেশ করা হবে, যাতে তারা তাদের উপর আল্লাহর অনুগ্রহ বুঝতে পারে, যা অনুগ্রহ আল্লাহ তাদের নিকট হতে দুনিয়াতে গোপন করে রেখেছিলেন, আর আল্লাহ আখিরাতে তাদেরকে মাফ করে দিয়েছেন। আর তাদের হাসর হবে তাদের ঈমান অনুপাতে। ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে এবং জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করবে, আর তাদেরকে অস্থিরতা ও সকল প্রকার ভয় ভীতি এবং এই কঠিন দিনের ভয়াবহতা হতে নিরাপত্তা দিবে। অথবা তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, আর মুখমণ্ডল সেদিন হাসি খুশি আনন্দ উৎফুল্ল সুসংবাদ প্রাপ্ত হবে। অথবা বিমুখ মিথ্যাবাদীদের কাফেরদের হিসাব নিকাশ অত্যন্ত কঠিন ভাবে হবে, প্রত্যেকটি ছোট বড় কর্মের। কিয়ামত দিবসে তাদেরকে তাদের মুখের উপর টেনে হিসে জাহান্নামে ফেলা হবে, তাদের লাঞ্ছিত করার জন্য ও তাদের কৃতকর্মের ফল হিসাবে এবং তাদের মিথ্যা বলার কারণে। কিয়ামত দিবসে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। তাদের সাথে 70,000 লোক তাদের পূর্ণ তাওহীদের বদৌলতে বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে। তারা ওই সকল লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তাদের গুণ বর্ণনা করেছেন, তারা কারো নিকট ঝাড়ফুঁক অনুসন্ধান করেননি।
লোহ জাতীয় কোনো কিছু ছেক দিয়ে চিকিৎসা নেননি, কোনোদিন বদ ও নেক ফল গ্রহণ করেননি, আর তারা তাদের প্রভুর উপরেই ভরসা করতেন। আর তাদের মধ্যে হলেন প্রসিদ্ধ সাহাবী উক্কাশা বিন মিহসান। তার বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আল্লাহর হক, সালাত, নামাজের বিষয়ে, এবং মানুষের মাঝে সর্বপ্রথম ফাইসালা করা হবে রক্তপাতের। এরপর আমরা ষষ্ঠ যে বিশ্বাস করতে হবে সেটা হাউজে কাউসারের বিষয়ে। যে হাউজে কাউসার, হাউজে কাউসার কি জিনিস? হাউজে কাউসার মানে একটা পুকুর বা জলাশয় একটা জাতীয়। এখানে পাত্র হবে স্বর্ণ এবং রূপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাউসার হাউজ, ওই পুকুর থেকে পানি পান করাবেন উম্মতকে। ওই পুকুরের পানি এত সুস্বাদু, সেখানে মধুর চাইতেও সুস্বাদু, বরফের চাইতেও ঠান্ডা, আরো অনেক, মিশকের চেয়েও সুগন্ধিময়। এই পানি যদি কেউ একবার জীবনে পান করে তাহলে জীবনে কোনোদিন আর সে পিপাসিত হবে না। এমন পানি হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি উম্মতকে পান করাবেন। আখিরাত বিষয়ক ইসলামী আকীদার অন্যতম একটি বিষয় হাউজ বিষয়ক বিশ্বাস। এই প্রসঙ্গে ইমাম আজম রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ সত্য। হাউজ অর্থ চৌবাচ্চা, পুকুর, জলাশয়। তাহলে হাউজ অর্থ কি? পুকুর বা জলাশয় বা চৌবাচ্চা এ জাতীয়। হাউজের কিছু বৈশিষ্ট্য: ইহার শরাব দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে অধিক মিষ্টি। তাহলে মধু যে মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি, মধুর চাইতে অধিক মিষ্টি। মিশকের চাইতে সুগন্ধি, ইহা সুপ্রশস্ত, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, এর প্রতিটি প্রান্তের আয়তন 1 মাসের পথের সমান। এতে জান্নাত হতে প্রবাহিত 2টি নালা রয়েছে, আর এর পানি পাত্র আকাশের তারকা রাজির চাইতে অধিক। যে ব্যক্তি ইহা হতে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি পবিত্র হাউস দান করেছেন, যেখান থেকে তার উম্মতের কিয়ামতের দিন পানি পান করবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার। সুতরাং এই কাউসার, হাউজে কাউসারের বিষয়ে অনেক সাহাবা থেকে প্রমাণিত, এরকম প্রায় 35 জন মতো সাহাবা থেকে হাদিসগুলো প্রমাণিত। সুতরাং কেউ যদি হাউজে কাউসারকে অস্বীকার করে তাহলে সেও কি হবে না? মুসলমান থাকতে পারে না। এটা আপনারা পড়ে নেবেন এই অংশটুকু। এখানে হাউজে কাউসারের কিছু বৈশিষ্ট্য বলছে, এই বৈশিষ্ট্যগুলো আপনারা পড়ে নিন। যে তারকা চেয়েও বেশি থাকবে, মধু মিশ্রিত দুগ্ধের চেয়েও বেশি মিষ্ট, এ কিছু এরকম বৈশিষ্ট্য বলেছে হাউজে কাউসারে, এটা আপনারা পড়ে নেবেন। এরপর আসবে পুলসিরাত। পুলসিরাত মানে কিছুটা আমরা বুঝি পুল পুল বা ব্রিজ এ জাতীয়, পুলসিরাত। তো সপ্তম আমাদের আখিরাতে যে বিশ্বাসটা করতে হবে সেটা হলো পুলসিরাত। একটা পুল বা একটা ব্রিজ থাকবে, সেটা কি? আর আমরা পুলসিরাতের প্রতি ঈমান আনবো, আর তা হলো জাহান্নামের পিঠের উপর স্থাপিত পুল। তাহলে কোথায় স্থাপিত বলেন দেখি পুলসিরাত? জাহান্নামের পিঠে, জাহান্নামের উপরে। তাহলে অবস্থাটা কেমন হবে দেখেন, পুলসিরাতের উপর দিয়ে যখন যাবেন, নিচে দাও দাও করে আগুন জ্বলছে, তাহলে বুঝেন কেমন হবে আমাদের পুলসিরাতের পারাপারটা। যাদের আমল খারাপ থাকবে, দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, জিনা ব্যভিচার করেছে, গুনাহ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় অবিচার করেছে, ওই পুলসিরাতের উপর যখন পার হতে যাবে, পুলসিরাত চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো, যখন পার হতে যাবে ঠাস করে কেটে পড়ে যাবে। তো আগুনের ভিতরে পড়লে অবস্থাটা কেমন হবে দেখেন। আমরা একটু চিন্তা করি, ইট ভাটার আগুন আমরা দেখেছি, দাও দাও করে জ্বলে, কত মোটা মোটা কাঠ ইট ভাটার আগুনের ভিতরে দেওয়া হয়, তবুও কোনো ছাই পাওয়া যায় না, এমন আগুন। হাদিস শরীফের ভিতর আছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে বুঝেন জাহান্নামের আগুনটা কেমন কঠিন হবে। এজন্য সকল ভাই এবং বোনকে বলবো, বিশেষ করে আজকে বর্তমান জামানাতে জিনা, ব্যভিচার, প্রেম এটা ব্যাপকভাবে চলছে। তো বোন একটু চিন্তা করেন, ভাই একটু চিন্তা করেন, যে আমি প্রেম করতেছি, একটা নাজায়েজ কাজ করতেছি, আল্লাহ না জানেন, যদি আল্লাহ মাফ না করেন, আমি জিনা করতেছি, আমি প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে দেখা করতেছি, আল্লাহ না জানে, আল্লাহ যাতে মাফ না করেন,
আপনি জাহান্নামে যেতে হবে, আমি আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য সকল ভাই এবং বোনকে বলবো যে এখনো সময় আছে, আমরা যদি কারোর সাথে হারাম সম্পর্কে আমরা লিপ্ত থাকি, আমরা ফিরে আসবো। ওরকম ভাবে আমরা যে সুদ ঘুষ খাই, আমরা ফিরে আসবো। দুনিয়াটা কয় দিনের বলেন? আমি আপনার মতো অনেকে আছেন আপনার বাড়ির আশপাশে যারা মারা গিয়েছে। সেজন্য সকল ভাই বোনকে বলবো যে আমরা সকলে একটু চিন্তা করে সকলে আবার সকল রকম হারাম কাজ থেকে, গুনাহ কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো পুলসিরাত হবে জাহান্নামের পিঠের উপর স্থাপিত, যা ভয় ভীতি সন্ত্রস্ত অতিক্রম স্থল বা পথ। এর উপর দিয়ে মানুষ জান্নাতের দিকে অতিক্রম করবে। কেউ অতিক্রম করবে চক্ষুর পলকের ন্যায়, কেউ অতিক্রম করবে বিজলির ন্যায়, কেউ বাতাসের ন্যায়, কেউ পাখির ন্যায়, কেউ ঘোড়ার ন্যায় চলবে, কেউ মুসাফিরের ন্যায় চলবে, কেউ ঘন ঘন পা রেখে চলবে। সর্বশেষ যারা অতিক্রম করবে তাদেরকে টেনে ফেলা হবে। সকলে অতিক্রম করবে তাদের কর্মের ফলাফল অনুপাতে। এমনকি যার আলো তার পায়ের বৃদ্ধাঙ্গুলের পরিমাণ হবে, সেও অতিক্রম করবে। কাউকে থাবা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি পুলসিরাত অতিক্রম করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত পুলসিরাত পাড়ি দিবেন। আর সেদিন একমাত্র রাসূলগণ কথা বলবেন। রাসূলদের কথা হবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ মুক্তি দাও, হে আল্লাহ মুক্তি দাও। জাহান্নামে পুলসিরাতের দুধারে হুকের ন্যায় কণ্টক থাকবে। এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সৃষ্টিদ্বীপ হতে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে থাবা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। পুলসিরাতের কিছু বর্ণনা, ইহা তরবারি চাইতে ধারালো, আর চুলের চাইতে সূক্ষ্ম ও পিচ্ছিল জাতীয়। ইহাতে আল্লাহ যাদের পা স্থির রাখবেন শুধুমাত্র তাদেরই পা স্থির থাকবে। আর যাহা অন্ধকার স্থাপিত হবে, আমানত ও আত্মীয়তা বন্ধনকে পুলসিরাতের দুপার্শ্বে দণ্ডায়মান অবস্থায় রাখা হবে। যারা ইহা সংরক্ষণ করেছেন তাদের সপক্ষে, আর যারা সংরক্ষণ করেনি তাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, সুম্মা অতঃপর নুনাজ্জি আমি মুক্তি দিব, রক্ষা করব আল্লাযীনা তাকাও ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ভয় করবে আল্লাহ তাআলাকে, ওয়া নাযারু যালিমিন আর জালেমদেরকে ছেড়ে দেব ফিহা জিসিয়া জাহান্নামের ভিতরে তাদেরকে ছেড়ে দেব। শেষেরটা বলতে এখানে বলা হয়েছে যে পুলসিরাতের পাশে আমানত, যারা আমানত এবং আত্মীয়তার বন্ধনকে ওখানে দাঁড় করায় দেওয়া হবে। যারা আমানত রক্ষা করে নাই অথবা আত্মীয়তা রক্ষা করে নাই তাদেরকে আমানত কি করে নেবে, টাইনে জাহান্নামের ভিতর ফেলে দেবে। আর যারা আমানত এবং আত্মীয়তা রক্ষা করেছে তাদেরকে তারা জান্নাতে পার করে দেওয়া, মানে ওই পুলসিরাত পার করে দিতে সহযোগিতা করবে। এটা বুঝে আসছে, এটা আর কি। এরপর হাদিস শরীফের ভিতরে আছে যে জাহান্নামের পুল স্থাপন করা হবে, অতঃপর আমি সর্বপ্রথম অতিক্রম করব। আর সেদিন রাসূলদের দোয়া হবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ মুক্তি দাও মুক্তি দাও, এভাবে দোয়া করবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সুসংবাদ প্রাপ্ত হয়েছি যে পুলসিরাত চুলের চাইতে সূক্ষ্ম আর তরবারির চাইতে ধারালো হবে। চুলের চাইতে সূক্ষ্ম এবং তরবারির চাইতে ধারালো হবে। আর একটা অষ্টম যেটা আমাদের আখিরাতের বিশ্বাস করতে হবে, আল কান্তারা। আমরা ইমান আনবো এ কথার প্রতি যে মুমিনেরা পুলসিরাত অতিক্রম করবে, কান্তারাতে অবস্থান করবে বা দাঁড়াবে। কান্তারা মানে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান। তো পুলসিরাত হলো, কান্তারা হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। আর ইহা কান্তারা হলো জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান। এখানে ওই সকল মুমিনদেরকে দাঁড় করানো হবে যারা পুলসিরাত অতিক্রম করে এসেছে এবং জাহান্নাম হতে মুক্তি পেয়েছে। জান্নাতে যাওয়ার পূর্বে একে অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের জন্য এখানে দাঁড় করানো হবে। তাদের পরিশুদ্ধির পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনেরা জাহান্নাম হতে মুক্তি পাবে, তারপর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী কান্তারা নামক স্থানে একত্রিত করা হবে। তারপর দুনিয়াতে তাদের মাঝে
যে জুলুম নির্যাতন ঘটেছিল একে অপরের পক্ষ হতে তার প্রতিশোধ গ্রহণ করা হবে। যখন তারা এসব হতে মুক্ত হবে তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অতঃপর শপথ সেই সত্তার যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, নিশ্চয় তাদের প্রত্যেকেই দুনিয়ার বাসস্থান হতে জান্নাতের বাসস্থান উত্তম। এখানে আসলে উপরে একটা হাদিস গিয়েছে, একজন প্রশ্ন করেছেন যে একেবারে বিচার করবে না, আল্লাহ তাআলা একেবারে কোনো বিচার করবে না, বিনা হিসাবে 70,000 কে জান্নাতে দিবেন। কান্তারা মানে আবারও বলি, কান্তারা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা অবস্থান, একটা স্থান। তো যারা পুলসিরাত পার হয়ে আসছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরে থাকে না যে ছোটখাটো ভুল করেছে, তো ওই ভুলটা সংশোধনের জন্য ওর মনে করেন বদলা দেওয়ার জন্য ওই কান্তারা নামক স্থানে কি করবে, জমা করবেন। এরপরে ওইগুলো সব পরিশোধ করার পরে মনে করেন কথার কথা একজন সে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কিন্তু সে কারোর হক মেরে খেয়েছে, কোনো একদিন একটা লাউ লাউ তুলে খাইছে একজনের গাছ থেকে, এই যে সে গুনাহ করেছে, কিন্তু সে তো অলরেডি সওয়াবের পাল্লা বেশি, এজন্য তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সে পুলসিরাত পার হয়ে গেছে। এরপরে কন্তরা নামক স্থানে আছে, যেহেতু এখনো তার গুনাহ আছে, একজনের গাছ থেকে লাউ তুলে খাইছিল, সে জিনা করেছিল, সে প্রেম করেছিল, যেহেতু এখনো গুনাহ আছে এজন্য জান্নাতে যেতে পারবে না। এখন ওর ফয়সালা হবে, সে আরেকজনের যে হক মেরে খেয়েছিল, এটা হয়তো কি করবে, সে হকের পরিবর্তে তাকে কিছু সোয়াব, যার গাছ থেকে লাউ তুলে খেয়েছিল তাকে কিছু সোয়াব দিয়ে দিবে। অথবা সে জিনা করেছিল, এই কারণে তার কিছু, তার কি হবে, কিছু একটা শাস্তি বা কিছু একটা রকম হবে। বিশেষ করে ওই জায়গায় যে জিনিসটা হবে সেটা হলো কারোর হক মেরে খেলে ওই জিনিসটা ওইগুলো পরিশোধ করা হবে। এরপরে যখন পরিশোধ শেষ, এরপর কি করবে, তাকে জান্নাতে ঢুকতে দিবে। এমন সহজে আমরা বুঝি, একজন মনে করেন ভিসা পেয়েছে বিদেশে যাওয়ার, পাসপোর্ট ভিসা সবই আছে, কিন্তু তার কাছে কোনো একটা ছোট একটা অবৈধ কোনো জিনিস আছে, এই জন্য তাকে এয়ারপোর্টে আটকায় রাখবে। তো এয়ারপোর্টে আটকে রাখবে, ওই জিনিসটার বিষয় যখন ফায়সালা হবে এরপরে তাকে বিদেশে যেতে দিবে। বিষয়টা হলো এমন যে কান্তারা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, যারা পুলসিরাত পার হয়ে আসছে ওখানে অবস্থান করবে, কিছু কম ত্রুটি বা কিছু ভুল ত্রুটি আছে ওইটার বিষয়ে ফায়সালা হয়ে তারপরে তারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তারপরে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আমাদের এই পর্যন্ত, আর মাঝখানে যেটা হাউজে কাউসারের বৈশিষ্ট্য করলাম ওগুলো আপনারা পড়ে নেবেন। তো কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করি, আর প্রশ্ন যদি না থাকে আমরা কাহুটে জয়েন করি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। উস্তাদ একটা নোটিশ দিই, আমাদের মশ ক্লাস শুরু হয়েছে, উপস্থিতি একেবারে কম, সেজন্য আমাদের মশ ক্লাস উস্তাদ বলছে যে এই মেইন গ্রুপে একটু আপনি নোটিশ করে দিতে, যাতে সবাই জয়েন হয়। যে আমাদের ফজরে মানে রোববার আর বৃহস্পতিবার মশ হয়, যাদের সকালে হয় তাদের 5:30টায়, আর যাদের রাতে হয় তাদের 9টা থেকে। আগামীকাল অনেকের আছে আবার অনেকের নাই, যাদের আছে রাত আপনি 9টায়। মস্কের গ্রুপে, আপনারা একটা গুরুত্বপূর্ণ মস্কের গ্রুপে থাকবেন সকলে, যারা ভাই আছেন ভাইদের গ্রুপে, যারা বোন আছেন বোনদের গ্রুপে, অবশ্যই মস্কের গ্রুপে আপনারা থাকবেন। অনেকে মস্কের কোনো গুরুত্ব দেয় না, এটা আসলে ভুল, মস্কের গ্রুপে থাকবেন, চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওই যে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। ওই যে আমরা ধরেন যে এখন তো আমের দিন, তো পথে ঘাটে ধরেন হাঁটতে চলতে ধরেন গাছ থেকে আম পড়লো, ওটা নিলে ওটার কোনো ইয়ে গুণ হবে কিনা বা ওটা খাওয়া যাবে কিনা? যদি এমন হয় যে ওই আমটা যদি আমি খাই তাহলে মালিক স্বাভাবিকভাবে এটা খোঁজ করবে না বা দাবি দেওয়া রাখবে না, অথবা এই আমটা যদি আমি গ্রহণ করি, মালিক মানে আমাদের অঞ্চল অনুযায়ী, কোন অঞ্চলে একটা আমও মনে করেন দাম হইতে পারে, বা কোনো অঞ্চলে 1-2টা আম কেউ যদি খায় এরকম দেখে, এটা সমস্যা না অঞ্চল অনুযায়ী। বিশেষ করে রাজশাহী দুর্গাপুরে ছিলাম, তো ওখানে দেখতাম যে কত আম পড়ে থাকে, ও আম আপনি মালিকের সামনে গাছ থেকে 1-2টা পাড়ি খান তাও কিছু বলতো না, ওটা স্বাভাবিক, ওখানে স্বাভাবিক ভাবে, এটা তেমন হবে না। আর কোন অঞ্চলে যদি এমন হয় যে আপনি একটা আম খাইলে ওই মালিক আপনাকে ধরপাকড় করতো বা বকা দিতে, তখন ওই একটা আম খেলেও আপনার কি হবে, অপরাধ হবে এবং গুনাহ হবে।
এটা ওরফের উপর বা প্রচলন অনুযায়ী দেখতে হবে, এলাকা ভিত্তিক আর কি। এগুলো খাওয়া থেকে বিরতই থাকে। একটা আম খেয়ে আমার কি লাভ হবে বলেন, একটা বড়ই খেয়ে একটা কি লাভ হবে এমন। কিন্তু এই ছোট ছোট একটা বিষয়ের জন্য আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরপাকড় করবেন, কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেখা যাচ্ছে ওই একটা খেজুরের বিনিময়ে এমনও হতে পারে যে আমার অনেক সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এজন্য এগুলো না খাওয়া, এগুলো থেকে বিরত থাকা। আর ছোটকালে কেউ নাবালিগ অবস্থায়, অনেকে আমরা করেছি না, তো নাবালিগ অবস্থায় আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এই বিষয়টা তো আলাদা। বালেগ হওয়ার পর থেকে আমরা কি করব না, এগুলো করব না। জুবাইর সাহেব উস্তাদ একটা কথা বলেন, এই জুম্মাতেও একটা কথা বলছেন, খুব ভালোভাবে শুনবেন। আমাদের ভিতর অনেকে আমরা দুর্নীতি করি না, ঘুষ খাই না বলেন, সুদ খাই না, অনেকের টাকা মেরে খাই না। যারা আমরা টাকা মেরে খাই, সুদ খাই, ঘুষ খাই, তাদেরকে বলতেছি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, সন্তানাদিকে বলবেন, অথবা আপনার পিতামাতাকে বলবেন যে আব্বা আম্মা বা স্ত্রীকে বলবেন যে দেখো, আমি তো এরকম ভাবে একজনের টাকা মাইরে এরকম 20 লাখ টাকা আমি নিয়ে আসছি, এই যে বিল্ডিং করছি এ করছি, তো এই বিল্ডিং এ তো আমি আর কতদিন বেঁচে থাকবো, আমি তো কদিন পরে মারাই যাব, তো তোমরাই থাকবা। তো একটা কাজ করো, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে ধরবেন, তখন তোমরা একটু আমার পক্ষে কি করো, কিছু নিও, অর্থাৎ তোমরা ওই অভিযুক্ত হয়েও এই ইতে। বলেন এইভাবে যদি কোনো স্ত্রীকে বা সন্তানকে বলে, পিতামাতাকে বলে, তারা কি দায়ভার নিবে বলেন? দুনিয়ার কথা বলতেছি, কেউ নিবে? একটু কথা বলেন ভাই। না উস্তাদ, নিবে দায়ভার না। গ্রহণ করবে? দুনিয়াতে কেউ দায়ভার গ্রহণ করবে? কেউ ধরেন টাকা মেরে নিয়ে আসছে, নিয়ে আসে বললো যে টাকা তো তোমরাও খাচ্ছ, এটা ভোগ করছো, একটা কাজ করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমারও ধরবে, এরকম আর কি, তুমি করো আর কি, রাজি থাকো। তো রাজি থাকবে? দুনিয়াতে যদি না না রাজি না থাকে, তাহলে বলেন আখিরাতে অবস্থা কি? তাহলে আমি যে সন্তানাদেরকে এত মহব্বত করি, ভালোবাসি, সে আমার গুনার ভাগ নিবে না, তাহলে আমার কি দরকার অন্যায় পথে কামাই করা? কি দরকার আমার অন্যায় পথে আরেকজনের 5-10 লাখ টাকা মেরে খাওয়া? ওস্তাদ আমি রাজশাহীতে থাকি। তাই? ভাই না বোন? 55। রাজশাহীর দুর্গাপুরে ছিলাম আমি। ওস্তাদ আমি ভাই। ভাই। আমাদের সিআর জি, সিয়ার ভাই, তাই তো? আবার সামনে ইনশাল্লাহ রাজশাহীতে সফর করার ইচ্ছা আছে। সামনে ইনশাআল্লাহ মনে হয়। আসেন উস্তাদ ওস্তাদ, একজন আপনার দাওয়াত প্রশ্ন থাকলো। করছেন। জি, ওস্তাদ আপনার দাওয়াত থাকলো, রাজশাহীতে দাওয়াত আসলে হলো। ইনশাআল্লাহ। রাজশাহীতে খুব আমের কথা আমার মনে পড়ে, রাজশাহীতে উস্তাদ একজন দুর্গাপুর থাক। প্রশ্ন করছেন যে যে রোকন অর্থ খুঁটি, যেটা আবশ্যক রোকন অর্থ, হাইজের পর ফরজ গোসল না করে সাহারি করে রোজা রাখা যাবে? জি, সাহারি না, হাইজের পর মানে আপনি যদি হাইজ অবস্থায় থাকে তাহলে তো রোজা রাখতে পারবেন না। আর যদি এমন হয় যে রাত্রে হাইজ শেষ হয়েছে, এমন হলে তো গোসল না করে রোজা সাহারি খাইতে পারবেন, সমস্যা নাই। এই আলোচনা তো সেদিন হয়েছে। কান্তারা থেকে উস্তাদ কি কাউকে একজন জাহান্নামে একটু পাঠানো হবে? প্রশ্ন না করছে না, কান্তারা থেকে কাউকে আহ, জাহান্নামে পাঠানো হবে না, যেটা হাদিসের দ্বারা বুঝলাম। জি, বুঝে কোনোদিন কেউ বদ ও নেক ফল গ্রহণ করেননি মানে কি উস্তাদ? বদ এবং নেক ফল দেখেন, আপনি যখন বাড়ির থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখলেন একটা পাখি উড়ে গেল, তখন আপনি ভাবলেন যে বাস, আমি যে উদ্দেশ্যে যাচ্ছি আজকে সেই উদ্দেশ্যটা পূরণ হবে। আপনি বাড়ির থেকে বের হয়েছেন, হঠাৎ দেখলেন না হুতুম পেঁচা, তো ভাবলেন যে আজকে মনে হয় উদ্দেশ্যটা পূরণ হবে না। এই যে নেক ফল এবং বদ ফল এভাবে গ্রহণ করা বলে। কান্তারাতে কি সবাই উপস্থিত? কান্তারাতে ওইরা উপস্থিত থাকবে যাদের হিসাব নিকাশ একটু বাকি থাকবে আর কি, যারা জান্নাতে যাওয়ার আগে। দুনিয়াতে যদি কেউ মুখে স্বীকার করে নেয় যে দায়ভার নিবে, তাহলে কি আখিরাতে দায়ভার পড়বে? যতটুক স্বীকার করুক এটা তো হবে না। যদি কেউ সহযোগিতা করে, গুনার কাজে সহযোগিতা করে, উদ্বুদ্ধ করে, তাহলে অবশ্যই অবশ্যই তো সে দায়ভার তার উপরে পড়বে। সারাব অর্থ কি? সারাব মানে শরবত। উস্তাদ আজকের পড়াটা কোন বই থেকে পড়ানো হয়েছে? কেন এটা আপনাদের আকীদা বই থেকে পড়ানো হয়েছে?
কেউ কেউ বলতেছেন উস্তাদ 70,000 বেহিসাবে জান্নাত দেওয়া হবে, তাদের মধ্যে বললেন যে কয়টা আলামত সেগুলো একটু বিশ্লেষণ করুন। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, অর্থাৎ এমন কিছু ব্যক্তি যারা কোনো ঝাড়ফুঁকি করে নাই। কোরআন হাদিস অনুযায়ী তো ঝাড়ফুঁক গ্রহণ করা জায়েজ আছে, ঠিক আছে? কোরআন হাদিস অনুযায়ী তো ঝাড়ফুঁক গ্রহণ করা জায়েজ আছে। কোরআন হাদিস অনুযায়ী এবার তার রাকির কাছেও যাওয়া জায়েজ আছে এমন। কিন্তু কিছু ব্যক্তি তারা এমনও করে নাই, ওই জায়েজ কাজটাও করে নাই, অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস করেছে। ওখানে যে আলামত গুলো বলা হয়েছে, এমন ব্যক্তি যদি থাকে তারা কিয়ামতের দিন বেহিসাবে জান্নাতে যাবে, মানে কোনো হিসাব নেবেন, আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না এমন। ঠিক আছে, তাহলে আমরা কাহুট শুরু করি। আখিরাতের উপর ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর আপনার আরো কিছু প্রশ্ন আছে, আসলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আপনারা আইফতুয়াতে করবেন, প্রশ্নগুলো আইফতুয়াতে করবেন, ওখানে দলিল ভিত্তিক উত্তর দেওয়া হবে। সিংহায় ফুৎকার কোন ফেরেশতা দিবেন? হাউস শব্দের অর্থ কি? হাউজে কাউসারে পানি কেমন হবে? সয়াবিন তেলের যে দাম, এই জন্য সয়াবিন তেলটা দিয়ে দিছি, বুঝতে পারছেন? বর্তমান সয়াবিন তেলের দাম বেশি না। পুলসিরাত কোথায় অবস্থিত? তৃতীয় থেকে বোনদের মধ্যে থেকে 1846, ভাইদের মধ্যে থেকে 1575। ফার্স্ট হয়েছে, দেখা যাক। ভাইদের মধ্য থেকে জাযাকুমুল্লাহ, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলকে আরো বেশি বেশি মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারকেও কবুল করেন, আমাদের পরিবারের সকল সদস্যকে কবুল করেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।